রাত তখন প্রায় 12টা। গ্রামের সব ঘর ধীরে ধীরে অন্ধকারে ডুবে গেছে। শুধু বাঁশবনের দিক থেকে হালকা শোঁ শোঁ শব্দ আসছিল। রাহুল নামের এক কিশোর সেদিন দাদুর বাড়ি থেকে ফিরছিল একা। হঠাৎ সে দেখল রাস্তার মাথায় একটা সাদা শাড়ি পরা মহিলার অবয়ব দাঁড়িয়ে আছে। বাতাস নেই, তবু তার চুলগুলো অস্বাভাবিকভাবে নড়ছে। রাহুল থেমে গেল। হৃৎপিণ্ড যেন বুকে আটকে আছে। মহিলাটি ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকালো। মুখটা পুরো ফ্যাকাশে, আর চোখ দুটো রক্তের মতো লাল। রাহুল ভয়ে পিছিয়ে যেতে চাইলে সে মহিলার পা মাটিতে ছুঁই ছুঁই করছে না, সে ভেসে আছে। ঠিক তখনই দূর থেকে মুরব্বিদের ডাকার আওয়াজ ভেসে আসলো। মুহূর্তের মধ্যেই মহিলার ছায়া মিলিয়ে গেল। রাহুল দৌড়ে বাড়ি পৌঁছে দেখে দাদু বললেন, ওই রাস্তা দিয়ে কেউ আজকাল হাঁটে না। সেখানে নাকি বছর 10 আগে এক মহিলা রহস্যজনকভাবে, দাদুর কথা শেষ হওয়ার আগেই হিমশীতল হাওয়া জানলা দিয়ে ঢুকে গেল। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।